প্রিয় দর্শক, আজকে আলোচনা করব কিভাবে আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন। দর্শক বন্ধু, সহবাস কিভাবে করতে হয় এটা আমরা সবাই জানি, কিন্তু কোন নিয়মে কোন কৌশলে সহবাস করলে আপনার স্ত্রী সহজেই পরিপূর্ণভাবে তৃপ্তি পাবে এটা কিন্তু অনেকেই জানি না। এই জন্য আমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার স্ত্রীকে যদি সহজেই পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে চান তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শকবৃন্দ, সহবাসের স্বাভাবিক পন্থা হলো স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। এভাবে সহবাস করলে সবচেয়ে আরামদায়ক পন্থা এবং সহজেই তৃপ্তি পাওয়া যায়। কেননা প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও দেখবেন এই স্বাভাবিক পন্থায় তারা অবলম্বন করে তাদের স্ত্রীর সাথে সহবাস করে থাকে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই পন্থাকেই অবলম্বন করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন স্বামী স্ত্রীকে ঢেকে ফেললো তখন স্ত্রীর ক্ষীণগর্ভ সঞ্চার হয়ে গেল, আর স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপরে থাকবে তখন ওই স্বামীর শরীর দ্বারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে। তাছাড়া এ পন্থায় সর্বাধিক আরামদায়ক, এতে সহবাস করার সময় স্ত্রীরও কষ্ট সহ্য করতে হয় না এবং গর্ভধারণের জন্যও তা উপকারী ও সহায়ক। বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বু আলী ইবনে সিনা তার অমর গ্রন্থ কানুন নামক বইয়ে এই পন্থাকে সর্বোত্তম পন্থা হিসেবে উল্লেখ করেছেন। স্বামী নিচে আর স্ত্রী উপরে থাকার পন্থাকে নিকৃষ্ট পন্থা বলে উল্লেখ করেছেন। দর্শকবৃন্দ, সহবাসের সময় এতে পুংলিঙ্গে বীর্য আটকে থেকে দুর্গন্ধযুক্ত হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন সহবাস করতে গিয়ে আনন্দঘন মুহূর্তটার পরিবর্তে বেদনার কারণ হয়ে না দাঁড়ায়। স্বামী স্ত্রী সহবাসের উভয়ের বীর্য বাহির হওয়ার পর কিছু সময় নড়াচড়া না করে মিলিত অবস্থায় থাকতে হবে, অর্থাৎ স্ত্রী নিচে এবং স্বামী উপরে থাকবে, যাতে বীর্য জরায়ুতে ঠিকমতো প্রবেশ করতে সুবিধা হবে। তা না হলে বীর্য বাহিরে গড়ে যেতে পারে, আর বীর্য বাহিরে পড়লে গর্ভ সঞ্চার হয় না। সহবাস করার পর হালকা গরম পানি দিয়ে স্বামী স্ত্রী দুইজনের যৌনাঙ্গ ধুয়ে ফেলতে হবে। তবে প্রিয় দর্শক, একটা বিষয় খেয়াল রাখবেন, ঠান্ডা পানিতে ধোয়া উচিত নয়। তারপর স্বামী স্ত্রী দুইজনে কিছু মধু সেবন করে নেবেন। সহবাস শেষে পর দুইজনে ফরজ গোসল করে ফজরের নামাজ আদায় করে নেবেন। দর্শকবৃন্দ, এইভাবে সকল নিয়ামতের মধ্যে সবচাইতে তীব্র আনন্দের নিয়ামত স্বামী স্ত্রীর সহবাস। স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে মানুষ পৃথিবীতে জান্নাতের সুখের কিঞ্চিত নিদর্শন পেয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহবাসের আহ্বায়ক করেছেন পুরুষ মানুষকে। সাধারণত স্ত্রীরা লাজুক স্বভাবের হয়ে থাকে এবং সহজাতভাবে সহবাসের জন্য তাড়িত হয় না। কেবলমাত্র যখন তার স্বামী তাকে বুকে টেনে নেয় ও নানাবিধ উপায়ে আদর সোহাগ করতে থাকে তখনও স্ত্রীর দেহ মনে সহবাস করার জন্য কামনা জেগে ওঠে। স্বামীর পুরুষাঙ্গ স্বাভাবিক অবস্থায় নরম থাকে ও সহবাসকালীন যৌনি গহ্বরে প্রবেশের উপযুক্ততা অর্জনের জন্য শক্ত হয়ে যায়। এই সময় তার নরম অবস্থার চাইতে কারো ক্ষেত্রে ছোট হয়, কারো ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। তবে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, অধিকাংশ ক্ষেত্রে কিঞ্চিত বর্ধিত হয়। সূরা আল আলাকে বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের মতে 1 থেকে 3 মিলিমিটার পরিমাণ বীর্যপাত হয়, যা ঘনীভূত হয়ে থাকে বলে এক ফোঁটার ন্যায় দেখায়, যা কোরআনের বর্ণনার সাথে একেবারে মিলে যায়। প্রিয় দর্শক, কোরআনের সত্যতা প্রমাণ করে। তবে অনেক স্বামীর বীর্যের পরিমাণ বেশি এবং এমনকি 10-12 ফোঁটা পর্যন্ত হয়ে থাকে। বীর্য সহবাসে নির্গত হতে পারে, তবে সন্তান জন্মদানে ব্যয় হবে 1 ফোঁটাই যথেষ্ট। বাকি অংশ স্ত্রীর গর্ভে শুকিয়ে যায়। সহবাসকে সার্থক ও আনন্দদায়ক করতে স্বামী স্ত্রী উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্ত্রী যদি অকার্যকর হয়ে কেবল পড়ে থাকে, স্বামীর সাথে অগ্রসর না হয়, তাহলে সেই সহবাসে স্ত্রী আনন্দ পায় না, স্বামীরও স্ত্রীর প্রতি অসন্তুষ্ট মনোভাব চলে আসে, এমনকি পরনারীর প্রতি আকর্ষণ পর্যন্ত এভাবেই জন্মায়। প্রিয় দর্শক, তাই সহবাসকালীন সময়ে স্ত্রীর করণীয় সম্পর্কে ওয়াকিবহাল থাকা সকল নারীর কর্তব্য। দর্শকবৃন্দ, এখন আমরা জানব সহবাসের দ্বিতীয় পদ্ধতি। সহবাস অন্তে স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, এমনকি কথাবার্তা বলা থেকে বিরত থাকতে পারেন। সহবাসের সময় স্বামীকে মিষ্টি দুগ্ধ জাতীয় কোনো খাদ্য দিলে স্ত্রীর প্রতি তার মহব্বত অত্যন্ত বৃদ্ধি পায়। সহবাস করার পূর্বেই এই খাবারের ব্যবস্থা রাখতে হবে। স্বামীর গায়ে হাত বুলিয়ে দিবেন, স্বামীর শরীরের বিভিন্ন স্থানে চুম্বন করবেন। কিভাবে নারীর স্তনে চুম্বন করবেন জেনে নিন। প্রথম কয়েকদিনেই জেনে নেবে কোন স্থানের চুম্বন ও স্পর্শ স্বামীর পছন্দনীয়। ওই সমস্ত স্থানে অধিক মনোযোগ দিবেন, কিন্তু অবশিষ্ট শরীরেও সোহাগ করবেন। তবে নারী সুলভ কোমলতায় স্বামী উগ্রভাবে আদর করলেও স্ত্রীর উচিত হবে স্পর্শে কোমলতা বজায় রাখা। তবে চুম্বনে স্বামীর সাথে সমভাবে অংশগ্রহণ করবে, এমনকি চুম্বনের প্রতিযোগিতা করবে। এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার মিলন করলে যৌন মিলনে বেশি সময় দেওয়া যায় এবং মিলনে সহবাসে বেশি তৃপ্তি পাওয়া যায়। কারণ স্বরূপ নিয়মিত সহবাস মিলনে
একে অপরের শরীর এবং ভালো লাগা মন্দ লাগা পছন্দসই আসনভঙ্গি সুখ দেয়া নেওয়ার পদ্ধতিও জানা যায়। ভালোভাবে অবহিত থাকে যারা বলেন এক তরকারি দিয়ে প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই পরনারী ভোগের লালসা তাদেরকে অনুরোধ করছি দয়া করে মিথ্যাচার করবেন না। এমন যুক্তি ভিত্তিহীন পরকীয়া আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে। মাত্র কয়েক মিনিটের কামযাতনা নিবারণের জন্য আজীবনের সম্পর্কে অবিশ্বাসের কালো দাগ লাগাবেন না। ঠোঁট নারী দেহের সবচাইতে যৌন উত্তেজক অঙ্গগুলোর মধ্যে একটি। ঠোঁটের মাধ্যমেই সমগ্র নারীদেহ উত্তেজনার সূচনার সবচেয়ে জোরালো সংকেতটি গ্রহণ করে থাকে। সহবাস করার সময় মেয়েটি তার সঙ্গীর গালে, গলায়, বুকে, কান এদের স্পর্শ করলে ছেলেটি যেমন আনন্দ পায়, তেমনি মেয়েটিও অন্যরকম এক আনন্দ লাভ করে থাকে। প্রিয় দর্শক, এইভাবে এই স্পর্শকাতর অঙ্গে যদি আপনি স্পর্শ করে আপনার সহবাসটি করতে পারেন, অবশ্যই আপনার স্ত্রী অতি সহজেই পরিপূর্ণভাবে তৃপ্তি পাবে। প্রিয় দর্শক, এইভাবে যদি আপনার স্ত্রীকে স্পর্শকাতর জায়গায় আগে আদর সোহাগ করে সহবাস করতে পারেন, অবশ্যই আপনার স্ত্রী অতি সহজে পরিপূর্ণভাবে তৃপ্তি পাবে। দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন।